ব্যাক টু আওয়ার চ্যানেল সুচি সৌরভস ওয়ার্ল্ড। আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে দেখো জানুয়ারির 11 তারিখ বৃহস্পতিবার সকাল থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। পেছনে দেখতেই পাচ্ছ জলের ড্রাম, পেছনে বাথরুম, তারপর আমি এখন কাজ করছি। অনেকক্ষণ আগে উঠেছি, 6টা নাগাদ করে উঠেছি। কাজ বাজ সেরে রান্না বান্না করে আজকে বরমশাইকে দিয়েছি বিট গাজর ভাজা আর ভোলা মাছের ঝাল। গতকাল নিয়ে এসেছিলাম মাছটা, তো সেটাই আর কি করে দিয়েছি। আর আজকে টিফিনে দিয়েছি পাস্তা খেয়ে গেছে, আজকে আর ছাতু খায়নি। তো এখন চলো ঘরের কাজ মোটামুটি করে নিয়েছি বর থাকতে থাকতেই, কারণ রান্না বান্না শেষ, বাসন ধোয়া হয়ে গেছে, জামা কাপড় না, বিছানা তোলা হয়ে গেছে। এখন জামা কাপড় ভেজাবো আর কি, তারপরে আমি ফ্রেশ হব, খাওয়া দাওয়া করবো, তারপরে জলের জন্য ওয়েট করবো আর কি। তো মোটামুটি কাজকর্ম তো হয়েছে, আর বাকিটা করতে হবে। এই জামা কাপড়গুলো ধোবো, স্নান করবো, পুজো দেবো। আর আমার না মনে হয় ঠান্ডা লেগে গেছে, একবার ঠান্ডা একবার গরম ওয়েদার, তো এই করে না ঠান্ডা লেগে যাচ্ছে মনে হচ্ছে। আজকে একটু গলাটাও শুকিয়ে যাচ্ছে, কেমন একটা লাগছে। তো চলো আপাতত ভিডিওটা এখন শুরু করলাম। চলো জামা কাপড়গুলো কেচে নিই, কাজগুলো একটু করে নিই, তো তারপরে আবার তোমাদের সাথে কথা বলতে আসছি। তো চলো কাজগুলো করে ফেলি। আজকে জল একটু তাড়াতাড়ি এসেছে, আমি টিফিন খেতে বসেছিলাম, মানে বসেছি এমার্জেন্সিতে খেয়ে নিই। আর পাস্তা যেহেতু করেছিলাম তো কড়াইতে রাখা ছিলাম, যে গরম করে খেয়ে একেবারে কড়াইটা মেজে রাখবো, তারপর সমস্ত জল নতুন করে আবার সব ভরে রাখবো আসলে। তো খেতে বসেছি আর দেখি জল চলে এসছে। তারপরে কি সমস্তটা করে তারপরে পুজো টুজো দিয়ে এখন এই জামা কাপড় ছিল কালকে গোছানো হয়নি, যেগুলো ধুয়েছিলাম ওগুলো গুছিয়ে রেখে একটুখানি বাজারের দিকে যাবো, জানো তো, মানে কোনো বাজার করতে না, ওই থার্মোকল বা এই যে প্লেটগুলো হয় না আর কি, ইউজ অ্যান্ড থ্রো যে প্লেটগুলো, ওগুলো আনতে যাব। কারণ যখন আমরা ট্রেনে যাব না, তো ওই টিফিন বক্সে করে খাওয়া যায় না, তো ওই জন্য থালা কিনে নিয়ে আসবো, ওই 4-5টা থালা নিয়ে আসবো। আর যদি সামনে টেলারিংয়ের দোকানটা খোলা থাকে তাহলে না ইসে করবো, ওই 2খানা জামা আছে, মানে বরের একটা প্যান্ট আর আমার একটা জামা একটু সেলাই করাতে মানে হবে আর কি। তো সেই কারণে আর কি ওটা সেলাই করাবো যদি খোলা থাকে, সেই কারণে যাব। এসে আজকে আর কোনো কাজ নেই, কারণ আজকে আর রান্না নেই। আজকে রাতেও আমরা যেহেতু মাছ করেছি আজকে, এই জন্য আজকে মাছই খাবো, রাতেও মাছ খাবো। আর এখন তো বিট গাজরের তরকারি আর ভোলা মাছের ঝাল করেছি, আর রাত্রেবেলা ভোলা মাছের তরকারিটা থেকে যাবে, একটু আলু আলু ইসে করে নেবো, কি বলে এটাকে, আলু চোখা করে নেবো, ব্যাস এই হচ্ছে কাজ থাকবে। আর সারাদিন আজকে কোনো কাজ নেই, বাজারের ওখান থেকে এসে বসেই থাকবো। তো চলো এগুলো তো গোছানো প্রায় হয়েই গেছে, আমি এবার রেডিটা হয়ে যাই বাজারের দিকে, দেখি খোলা আছে কিনা। তো চলো, কি অবস্থা দেখো, রেডি হচ্ছিলাম, প্রায় রেডি, মানে ড্রেস পরা হয়ে গেছে। তো আমি যেগুলো সেলাই করতে হবে ব্যাগে ভরি, পার্সটা রুমালটা নিয়ে নিই। হঠাৎ করে মাথায় এলো পার্স কোথায়, খুঁজে পাচ্ছি না। প্রথমে না টেনশন হয়ে গেছিলো, তারপরে মনে হলো কালকে যখন মাছ নিতে গেছিলাম, মাছ নেওয়ার পরে না আমি বরমাসের ব্যাগে আমার পার্সটা ঢুকিয়ে দিয়েছিলাম, তো মনে হচ্ছে ব্যাগের মধ্যেই ওর রয়ে গেছে। তো ওকে ফোন করলাম, ওকে বললাম যে দেখো তো তোমার ব্যাগে আছে কিনা। বলছে হ্যাঁ, ঘরে না পেলে নিশ্চয়ই আমার ব্যাগেই থাকবে। আর কি যাওয়া যাবে না, তো আর কি করবো, এখন চলো একটুখানি রেডি হই। মানে রেডি বলতে কি, একটু শর্ট ভিডিও বানাই আর কি করব। মানে অন্যদিন যেতে ইচ্ছা করে না, বসে থাকি। আর আজকে ভাবলাম যে চলো যাচ্ছি, রেডি হয়ে যাব। আর দেখো আজকেই আর কি বলো তো, গেলে যাওয়াই যায়, অনলাইনে পে করা যাবে, কিন্তু সেলাইগুলো অনলাইনে পে করা যাবে কিনা সেটা হচ্ছে জানি না। এমনি দোকানেরগুলো তো হয়ে যাবে, ভাল লাগে না। তো কালকে যেতে হবে, আবার কি করব। তো চলো এখন একটু রেডি হয়ে শর্ট ভিডিও বানাই। তো যে কাজ করব ভেবেছিলাম সেগুলো তো আর হয়নি, কি আর করবো, বসে থাকলাম, একটু ইনস্টাতে কয়েকটা রিলস বানালাম, ফোন দেখলাম, এই হচ্ছে কাজ। এখন হচ্ছে খেতে বসেছি, এই যে ভোলা মাছের ঝাল আর বিট গাজর ভাজা, এই দিয়ে খাবো। ভোলা মাছটা মানে মাছের তরকারিটা, মানে ঠান্ডা লেগে গেছে, মাছের তরকারিটা থেকে যাবে।
ওটা রাত্রেবেলা একটু আলু সিদ্ধ দেবো, দিয়ে খেয়ে নেবো আর কি। তো বরমাসিকে জিজ্ঞেস করবো যে ধনেপাতার বড়া খাবে কিনা, জানি খায় না, নাই বলবে, তবুও যদি খায় তো একটু করে নেবো। আর কি, কোনো কাজকর্ম নেই, কিছুই নেই, কোথাও যাওয়ারও নেই, কিছুই করার নেই। তো চলো খেয়ে দেয় নি, যথারীতি খেয়ে দে, আবার ফোনই দেখবো, এটাই হচ্ছে আমার কাজ। আর বিকেলবেলা যখন বরমাসি ফোন করবে ব্যাস স্টেশনে চলে যাবো, এই হচ্ছে কাজ বাজ। তো চলো আপাতত দুপুরের খাবারটা সেরে নিই। অনেকক্ষণ ঘুমানোর পর এখন উঠে রেডি হয়েছি, যাবো স্টেশনের দিকে। আজকে না মানে প্রচণ্ড ঘুম হয়েছে আর শরীরটাও খারাপ লাগছে, মানে বুঝতে পারছি না জ্বর আসবে না কি হবে। ঠান্ডাটা তো লাগছে সেটা বুঝতেই পারছি। তো যাই হোক রেডি হয়ে নিয়েছি, এখন যাব স্টেশনের দিকে। স্টেশনে যাওয়ার আগে না আমার একটা কাজ আছে, সেটা করবো, এর জন্য বরমাসি এখনো ফোন করেনি, কিন্তু আমি বেরিয়ে পড়ছি। তো চলো আমি যাই, তো স্টেশনে যাই, তারপর তোমাদেরকে মানে আবার আপডেট দিচ্ছি, তোমাদের সাথে আবার কথা বলছে। আমি স্টেশনে পৌঁছে ওয়েট করছিলাম, ওই যে বরমশাই আসছে। ওখানটায় রিক্সা আছে না, বাজার থেকে এসছি অনেকক্ষণ আগেই, এসে অনেকগুলো কাজ হয়ে গেছে। কালকের জন্য ডিম সিদ্ধ করা হয়ে গেছে, পেঁয়াজ করি আলু ভাজবো কালকে, সেটা কাটা হয়ে গেছে। ভাত হয়ে গেছে, ডাল সিদ্ধ একদিকে হচ্ছে, আর একদিকে হচ্ছে ডিম ভাজা। এখন এর জন্য খাওয়ার জন্য হচ্ছে ডিমের অমলেট। তারপরে দুধটা জাল দেবো কালকে সকালে, ব্যাস তারপরে খেতে বসবো, এই হচ্ছে কাজ। তো এদিকে ডালটা সিদ্ধ হয়ে যাক, এদিকে দুধটা গরম বসিয়ে দেবো, খাওয়া দাওয়া করবো। বলছি দুধটা বসিয়ে দিয়ে কি খাবে? না না, দুধ জাল দিতে বেশিক্ষণ লাগবে না। তো এদিকে সমস্তটাই হয়ে গেছে, এটা করে চলো খাওয়া দাওয়াটা করবো, ব্যাস এই হচ্ছে আজকে সারাটা দিনের রুটিন। তো চলো খাওয়া দাওয়া করে কথা বলছি, কারণ দরজাটা খোলা তো বাইরে প্রচন্ড আওয়াজ আসছে। রাতের খাওয়া দাওয়া সব কমপ্লিট, বাসন ধুয়ে এখন বসলাম এই বোতলগুলোতে জল ভরবো, ভরে চুলটা বাঁধবো, ব্যাস ঘুমিয়ে পড়বো, এই হচ্ছে আমার কাজ। তো আর কি সারাদিন আজকে যা করলাম আর কি সেটাই তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে একদমই তোমরা ভুলো না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ফিরে আসছি আগামীকাল আরো একটি নতুন ভিডিওর সাথে। তো ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা, শুভরাত্রি।